জাতীয় পরিচয়পত্র সংশোধনে অনিয়ম দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। সন্দেহজনক 5টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেন এবং 2 শীর্ষ কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখেন তারা। এ সময় দুদক টিমকে হয়রানি সহ বিভিন্ন অভিযোগ জানান সেবা প্রার্থীরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দুপুরে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে হাজির হন দুদকের 4 সদস্যের একটি টিম। যাচাই বাছাই করে বিভিন্ন নথিপত্র। নির্বাচন কমিশনে পরিচয়পত্র তৈরি, সংশোধন ছাড়াও বিভিন্ন সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। কয়েকজন সেবা প্রার্থীর অভিযোগের ভিত্তিতে দুদকের এমন অভিযানে খুশি সেবা প্রার্থীরা। শুধু হয়রানি করে, একবার ওই রুমে নিছে, একবার এই রুমে নিছে, আবার বলতেছে 200 সাইরে কয়বার ফটোকপি করা যায়। ডিজিটাল বাংলাদেশ নামে শুনতেছি, কিন্তু কাজে পাচ্ছি না। আমি একদম বিদেশ যাত্রী, বিদেশে যাব, কিন্তু পাসপোর্টের ওই এনআইডি কার্ডের সংশোধনের জন্য আমি বিদেশে যেতে পারছি না। অন্যান্য কাজ করতে না পারা, ভোগান্তি সব কিছুতে আছে। তারপরেও যদি কাজটা হয়, প্রোগ্রেস হয়, তাহলে হয় আর কি। দুদক কর্মকর্তাদের দাবি, নির্বাচন কমিশনের বেশ কয়েকজন কর্মচারী ছাড়াও আঞ্চলিক ও জেলা নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ পেয়েছেন তারা। দালালের মাধ্যমে 5টি অ্যাকাউন্টে আর্থিক লেনদেন হতো বলে দাবি দুদক কর্মকর্তাদের। অনিয়মের মাধ্যমে দিয়ে সেখানে হয়তো নির্দিষ্ট কর্মকর্তা দিয়ে এগুলো সংশোধনের বিষয় ছিল বা এগুলো ঘুরানো হয়রানির বিষয় ছিল। তো সেগুলো আমরা যাচাই বাছাই করবো, রেকর্ডপত্র কালেকশন করছি। 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়, 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের বিষয় আসছে। ওই অ্যাকাউন্টগুলো আমরা জিজ্ঞাসাবাদ করেছি, ওনারা এগুলো তাদের অ্যাকাউন্ট নয় বলে বলেছেন। তবে অভিযোগ অস্বীকার করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, অফিসের কেউ অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাটাগরি আমার 2 জন অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা আছেন, আইডি এবং পাসওয়ার্ড ওনাদেরকে দেওয়া আছে, ওনারা স্বয়ংক্রিয়ভাবেই কাজটা করে। ক্যাটাগরির বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা নিব, কর্তৃপক্ষকে জানাবো, এতটুকু বলতে পারি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।